ভোটের একদম বাকি শেষ দোরগোড়ায় আপনারা ইতিমধ্যে প্রচার সারছেন এবং তার মধ্যে সবথেকে বড় জিনিস রেমাল ঝড়, কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? না, আসলে ব্যাপারটা শুনুন, মানে এই 26-27 দুদিন তো ঝড়ের পূর্বাভাস ছিল। এই সময়টা আমাদের প্রচারের কিছুটা বিঘ্নিত হলো, মানে যথেষ্ট বিঘ্নিত হলো, কারণ আমার নির্দিষ্ট যা প্রচার কর্মসূচি ছিল তা ক্যান্সেল করতে হয়েছে। আর যেহেতু 26 তারিখ থেকে শুরু হয়েছিল, সেই জন্যে এই আমার নিজস্ব মানে ভোটের প্রচার বাদ দিয়ে মানুষের পাশে যেতে হয়েছিল। 26 তারিখেই আমি গেছিলাম হচ্ছে রূপমারির গান্ডারমারি একটা গ্রামে, সেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, অসংখ্য মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিলেন। সেখানে গিয়ে বলার চেষ্টা করেছিলাম যে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন ঝড় সম্পর্কে। ফলে মানুষকে মানে ঝড় সংক্রান্ত বিষয়ে মানুষকে সতর্ক করার জন্য মানুষের পাশে যেতে হয়েছে, তাদের কী কী সমস্যা আছে জানার জন্য যেতে হয়েছে। ওখানে আমরা বলতে পারিনি যে আপনারা আমাদেরকে ভোট দেবেন। 26 তারিখটা গেল, মানে প্রচারে বিঘ্ন ঘটল। হ্যাঁ, তারপর 27 তারিখেও আপনারা দেখেছেন, গতকালকের আমি সারাটা দিন সকাল থেকে মানে বিকেল 3:30 পর্যন্ত আমি ধামাখালি, ওদিকে বেড়মুজুর 1-2 এই সমস্ত জায়গা থেকে আমি সময় কাটিয়েছি। প্রচণ্ড খারাপ ওয়েদার ছিল, তখনও মানুষের কাছে গেছি। যেটা গিয়ে অভিজ্ঞতা হলো যে আমরা বাইরে থেকে সবটা বুঝতে পারি না, কারণ ঝড়ের পরে যাই তো, ঝড়ের পরে গেলে ঝড়টা কি সেটা বোঝা যায় না। ঝড়ের সময় যখন গেছি তখনই বুঝলাম যে মা বোনের যখন জল আনতে আসলো কলে, ভিজতে ভিজতে আমাদের গাড়ি উল্টে যাচ্ছে, তখন জিজ্ঞেস করলাম যে আপনাদের রান্না হয়েছে? 3 জন বললো রান্না হয়েছে, 7 জন বললো যে না রান্না হয়নি, কারণ তাদের জ্বালানি নেই, মানে জ্বালানিটাও ভিজে গেছে। ফলে জ্বালানি না থাকার জন্য চাল ডাল থাকলেও ওই দুপুরবেলা ওদের খাওয়া হয়নি। ফলে এইটা যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, মানে আমরা এখানকারই মানুষ, অভিজ্ঞতা কম নেই, কিন্তু তবুও ওই মুহূর্তে মানুষ যে কী অবস্থার মধ্যে থাকে সেটাও আমরা শিখলাম। সেই জন্য মানুষের কাছাকাছি ছিলাম, মানুষের কাছে থেকেই তাদের সমস্যাগুলো জেনেছি, পরবর্তীকালে তাদের পাশে থেকে সাহায্য করার চেষ্টা হচ্ছে। দাদা, এই যে প্রত্যন্ত সুন্দরবনে এই যে লেবুখালী অঞ্চল, এর আগে জায়গা দেখলাম একাধিক জায়গায় যে নদী বাঁধ এখনো পর্যন্ত কংক্রিট হয়নি, এবং সাধারণ মানুষের একটাই চাহিদা যে আমাদের রাস্তাটা কংক্রিট হোক, নদী বাঁধটা পাইলিং করে ভালো করে মানে কি বলবো, মানে যেটা কংক্রিটের তৈরি হোক, এইগুলো হচ্ছে ওদের চাহিদা। কিন্তু সেইটুকু প্রত্যেক বছর ভোট আসে, পলিটিক্যাল লিডাররা তাদের রীতিমতন প্রতিশ্রুতি দেয়, এখনো পর্যন্ত হলো না। কি বলবেন এই বিষয়ে? না, আসলে শুনুন, নদী বাঁধের বিষয়টা আমি অন্তত ভোটের প্রতিশ্রুতি বলে এজেন্ডা বলে মনে করি না। নদী বাঁধ হচ্ছে আমাদের একটা জাতীয় সম্পদ, এটাকে রক্ষা করা হচ্ছে আমাদের দেশের সরকারের দায়িত্ব। দেশ এবং রাজ্য সরকার জয়েন্টলি অনেক সময় কাজ করতে হয়, সেটা করতে হবে। কারণ নদীমাতৃক এলাকা, নদী যদি আমার সম্পদ হয়, সেই নদী নিয়ে রাজনীতি করাটাকে আমি অন্তত পছন্দ করি না। তবে সুন্দরবনে যে এলাকা আমরা বসবাস করি, তাতে সেখানে যে নদী বাঁধের অবস্থা, সেটা একটু ভয়াবহতা বেড়েছে। তার অন্যতম কারণ হচ্ছে নদী বাঁধগুলোতে মানে সময় মতন কাজ হয় না। মানে নদী বাঁধে যদি এখন কাজ হয়, সেটা কাজের মধ্যে পড়ে না। এখন তো নদীর প্রচণ্ড কারেন্ট বেড়ে গেছে, এখন তো সিলটেশন হচ্ছে না, ফলে এখন কিন্তু নদী বাঁধের কাজ করার সময় নয়। তাহলে ভার্নাবেল জোনগুলোতে নদী বাঁধের কাজ করার উপযুক্ত সময় হচ্ছে মানে উইন্টার সিজন, শীতকালে। তখন সিলটেশন হয় জমিতে, নদীতে, তখন পর্কোপাইন ফেলতে হয়, তাহলে সেই সময় পলি জমে, তখন গাছ লাগাতে হয়, চারা গাছ লাগাতে হয়, তখন সেই গাছগুলো বেড়ে ওঠে। ফলে ওই সময়টা নদী বাঁধের যদি মাটির কাজও করা হয় তাহলেও সেই কাজটা ভালো হয়। আর এই যে আপনারা বলছেন যে কংক্রিটের বাঁধ, আমাদের সুন্দরবন এলাকায় যে সমস্ত বাঁধগুলো আছে, আমি মনে করি না যে সর্বত্রই কংক্রিটের বাঁধ করার মতন পরিবেশ পরিস্থিতি আছে। কারণ সব জায়গাতে কংক্রিটের বাঁধ করা যায় না। এটা নানানভাবে সংবাদ মাধ্যম বলুন, অন্যভাবে প্রচারের মাধ্যমে বলুন, মানুষ কিছুটা মিসগাইড হচ্ছে, ভুল বুঝছে। কারণ সুন্দরবনের মানুষ হলেও সবটা বুঝে উঠতে পারছে না। কারণ সব জায়গাতে কংক্রিট বাঁধ করতে পারবে না। যেখানে ভার্নাবেল, যেখানে ইরোশন হচ্ছে তলা দিয়ে, সেখানে যদি কংক্রিট বাঁধ করেন, সেটা মুহূর্তের মধ্যে নেমে চলে যাবে নদীতে। ফলে সেখানে আপনাকে রিং বাঁধ করে সেই সমস্ত জায়গাতে কংক্রিটের বাঁধ করতে হবে। তবে কংক্রিটের বাঁধ যদি সর্বত্রই করা হয়, তাহলে সুন্দরবনের যে মানে এনভায়রনমেন্ট আছে, পরিবেশ আছে, সেটা কিন্তু মানে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যদি সময়ে মাটির বাঁধটাকেও যদি উঁচু করে ভালো করে করা যায়, তাহলে মাটির বাঁধেই একমাত্র মানে উপযুক্ত মানে কাজ। এটাকে সময় মতন করতে হবে, একটু বড় করে করতে হবে, তাহলে প্রচুর গাছ লাগানো যাবে। গাছই লাগানো হয় না, যদি আমাদের ম্যানগ্রোভ না লাগানো হয়, তাহলে থাকবে কি? ম্যানগ্রোভ লাগাচ্ছে এখন,
নদীর সাইডে লাগাচ্ছে, উল্টো সাইডে লাগায় না। এইভাবে হয় না, বোথ সাইডেই ম্যানগ্রোভ লাগাতে হবে, তাহলেই নদী বাঁধটাকে সুন্দর করে রক্ষা করা যায়। 2009 কি অবস্থা বলুন, কি দেখলেন, কি বুঝলেন, কি অবস্থা? আরে দেখুন না, কালকে তো বৃষ্টি হয়েছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। এবার রাম সর্দারের বাড়ি এটা, এটা হচ্ছে মানে খড়ের ঘর দেখতে পাচ্ছি। মানে এই তো খড়ের ঘর, তো সবার আগে তো ঘর দেওয়ার কথা, তাহলে ঘর কাদের দিচ্ছে? আমরা তো বারে বারেই বলছি যে অন্তত আদিবাসী তাদের যদি খড়ের ঘর থাকে, সবার আগে তাদের ঘর হওয়ার কথা। আর সেই জায়গায় দাঁড়িয়ে রামদাকে ঘর ছেড়ে পালিয়ে যেতে হবে। খালি দুদিন বৃষ্টি হয়েছে, ঘরের অবস্থা এই। এখন এই যে ঘাস, এই ঘাস কখন শুকোবে, তারপরে তাদের রান্না খাওয়া হবে, এই তো পরিস্থিতি। একটা অভিযোগ আসছে 1 কিলোমিটার আয়লাবাদের কাজ হয়নি, টাকা স্যাংশন হয়েছিল, কি বলবেন? আয়লাবাদের কাজ করবে কি করে? তৃণমূলের সেই সদিচ্ছা তো নেই। এখান থেকে ধারাবাহিকভাবে মানে প্রত্যেকবার ভেঙে যায়, এরপরে যখন আয়লাবাঁধ স্যাংশন হয়, সেই আয়লাবাঁধের কাজ করার জন্য এই এলাকার লোকগুলোকে নিয়ে বসেছে, আলোচনাই করে। তাহলে যদি আলোচনা করার ইচ্ছে না থাকে, এলাকার লোক সাহায্য করবে কি করে? আমরা এরাই তো আয়লার বাঁধ করবে। আলোচনা আমরা বলছি বসুন, তারপর আমাদের আজ একটা ঘর বাড়ি, ওই যে খেজুর গাছের ওখান থেকে আয়লা বাঁধ হওয়ার কথা, হয়ে যাবে। এদের ঘরের টাকাটা দিয়ে, ঘরের ডিপোজিশন দিয়ে টাকাটা দিয়ে দিলে হয়ে যাবে। আমরা যাচ্ছি। বৃষ্টিতে জ্বালানি তো সব ভিজে গেছে, রান্না বান্না হবে কি করে? ওই যে ঘাস শুকোবে, ঘাস খড়, এই যে একদম পুরো শুক্লালের ঘরটা ভেঙে বেরিয়ে গেছে, শুক্লালের ঘর ভেঙে গেছে। কি রান্না করবো? কেন ঘরে গ্যাস নেই? কেন নেই? কেন গ্যাসের দাম বেড়েছে তাই? দাম বেড়ে গেছে তো গ্যাস কি চলবো? এখন এই জ্বালানি নির্ভর, তাহলে আজকে চুলা জ্বলছে না, কালকে চুলা জ্বলেছিল, না গত পরশু চুলা জ্বলেছিল, যা করে খেয়েছি। কিন্তু গতকাল আজকে আর চুলা জ্বলছে না। রোদ্দুর দিলে ঘাস শুকলে তবে চুলা জ্বলবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।